পরে এখনো ঠিক গরম হয়নি। 2024-এ 7 দফায় লোকসভা ভোট হয়েছে। 5,000 করে ক্যামেরা বন্ধ ছিল, 80,500 বুথ, 35,000 ক্যামেরা বন্ধ ছিল 4 ঘন্টা করে, সকালবেলা 8টা থেকে 10টা এবং ম্যাক্সিমাম বিকেল 4টে থেকে 6টা, লাস্ট 2 আওয়ার্স। এবং তখন স্লিপ নিয়ে নিয়ে সব লাইন দিয়ে ভোট করে দিয়েছে। আমি আপনাকে তথ্য প্রমাণ করে দেব, একদম যে ডকুমেন্ট, যে তথ্য আমি আপনাদের সামনে আনবো, আপনি দেখলে চমকে যাবেন। আরিজ আফতাব এই কনাইভেন্সের সঙ্গে যুক্ত ছিল, আইপ্যাক, এবং এরা সোদপুরের একজনকে টেন্ডার দিয়ে দিয়েছিল। সেই লোকটা আইপ্যাকের লোক ছিল, তাকে ক্যামেরা লাগানোর এবং মনিটরিং এর দায়িত্ব ছিল। আর এখানে সিও অফিসে ক্যামেরা চেক করার জন্য এই মমতার বাড়ির একটা চাকর আছে, আর একটা চাকর টু, একটা তো শান্তনু সিনহা বিশ্বাস বাজার করে, চাকর টু প্রতাপ নায়ক অ্যাটেন্ডেন্টে ঢুকেছিল, পরে গ্রুপ ডি হয়েছে। সে এখন রাজ্যের সব আধিকারিকদের ট্রান্সফার করে, যেমন শান্তনু সিনহা বিশ্বাস আইপিএস কিন্তু ছড়িয়ে ওই কালীঘাটে ওখানে থাকে প্রতাপ নায়ক। সে লিস্ট করে দিয়ে পাঠায় ক্যামেরা গুলো চেকিং এর জায়গায়। ভাবতে পারছেন ওদের লোক সব কি ভয়ঙ্কর। ইলেকশন কমিশন তাকে ব্ল্যাকলিস্টেড করেছে। ইলেকশন কমিশন তাকে শোকজ করেছিল, সে সিঙ্গেল বেঞ্চে গেছিল, মাননীয় জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে। সেখানে রিজেক্ট হয় তার প্রেয়ার। তারপরে সে এখন ডিভিশন বেঞ্চে গেছে, ডিভিশন বেঞ্চে ম্যাটার পেন্ডিং আছে। আপনি ওইটা আলাদা একটা 45 মিনিটের প্রেস কনফারেন্স হবে, সেদিন আমি দেখিয়ে দেব পশ্চিমবঙ্গে 2,75,00,000 ভোট, 46% ভোট তৃণমূল কিভাবে পেয়েছে। ভোট কেউ দেয়নি, তৃণমূলের অ্যাকচুয়াল ভোট 1,75,80,00,000-এর বেশি নয়। এই 7 দফা 8 দফার সুযোগ নিয়ে 4 ঘন্টা করে ক্যামেরা বন্ধ রেখে কি কাণ্ডটা করেছে আপনাকে আমি বলবো। এই জন্য এসআইআর আটকাতে চাই। ভারতবর্ষের কোথাও হয়নি। আপনার আইপ্যাকের কাছে এই ইআরও এবং এই ইআরওদের পাসওয়ার্ড, যে ভোটার লিস্টের নাম এন্ট্রি এবং ডিলিশনের পাসওয়ার্ড দেওয়া আছে। কাকদ্বীপের ছেলেটা ধরা পড়েছে, তার এগেইনস্টে এফআইআর হয়েছে, সে অ্যান্টিসিপেটরি বেলের জন্য প্রেয়ার করছে, লুকিয়ে আছে। ভাবতে পারেন কি ভয়ঙ্কর জিনিস। আর এরা লেকচার মারবে, ভোট চোর গদি ছোড়। হ্যাঁ, ডাকাতরা বলছে, তাই এসআইআর হবে এবং ভোটও হবে। আমাদের দাবি নো এসআইআর নো ইলেকশন। ততদূর ভাবার কোনো কারণ নেই, ইলেকশন কমিশন তত দুর্বল ভাবার কোনো কারণ নেই। আর সুপ্রিম কোর্ট সবসময় ন্যায়ের পক্ষে থাকে, স্বচ্ছতার পক্ষে থাকে। তারা সংবিধান এবং আইনকে প্রোটেকশন দেয়। আমাদের এনাফ রিগার্ডস আছে, আস্থা আছে সুপ্রিম কোর্টের। গান্ধী মূর্তির পাদদেশে তারা বাঙালিদের উপর বিজেপি সন্ত্রাস নিয়ে একটা সভা করেছেন এবং সেখানে বলছেন যে বিজেপির যে কেন্দ্রীয় নেতৃত্ব, ওটা ভাই ছিল আজকে, একদিন ভাইপোর থাকে, একদিন ভাই থাকে, আজকে ভাই ছিল কার্তিক। ওটা জয় হিন্দ 20 পিসির ভাই ছিল। আবেদন করেছেন যে বঙ্গ বিজেপি নেতৃত্বরা তারা ভারতীয় কিনা যাচাই করা হবে, তারা ভারতীয় কিনা যাচাই করা হবে। ওদের কথা কে উত্তর দেবে? ছাট মাল সব ডালা থেকে পয়সা তোলে 150 টাকা করে। ছাট মালদের কথার উত্তর দেবেন, আপনাদের কাজ নেই এইসব লোকের কথা। আজকে 2 দিন ভাইপোর হয়েছে, আজকে ভাই ছিল, এরপরে আরেকদিন ভাইজির হবে। অনেক তালবাহার এবং অনেক দিন পরে একবার শেষ মুহূর্তে করলেন, সিএস বেরিয়ে যাওয়ার পর তারপরে না সাসপেন্ডে কিছু হবে না। সাসপেন্ডটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ইলেকশন কমিশন একটা লেসন দিয়েছেন, কিন্তু ইলেকশন কমিশনের কোন সিদ্ধান্ত পরিবর্তন বা পার্সিয়াল মডিফিকেশন ইলেকশন কমিশনই করতে পারে। মমতা ব্যানার্জি, মনোজ পন্থের কোনো রাইটস নেই। উই ওয়ান্ট এফআইআর এবং অ্যারেস্ট। সব অফিসার তো খারাপ নয়। এই 3-4% অফিসার যারা পিএসসি তে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে, ভুয়া ওবিসি সার্টিফিকেট নিয়ে পেয়েছে, এরাই দায়ী। এর জন্য গোটা সিস্টেমটাকে খারাপ করছে।
পুরো ডাব্লিউবিসি অ্যাসোসিয়েশন খারাপ হবে কেন? 80% ডাব্লিউবিসিএস অফিসার এই জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে। এবং আপনারা শুনলে খুশি হবেন, অধিকাংশ ইআরও এবং এইআরওরা তারা পাসওয়ার্ড যে নিয়ে রেখেছিল ডাটা এন্ট্রি সমস্ত কন্ট্রাকচুয়াল স্টাফরা, তারা আইপ্যাকের লোক, তাদের কাছ থেকে ফেরত করিয়ে দিয়েছে। একটা রিফর্মস, একটা তো চঞ্চলতা তৈরি হয়েছে। এটার জন্য সিইসি এবং সিও বোধ, তাদেরকে তো আমরা কৃতজ্ঞতা জানাবি। তারা দে আর ট্রাইং দেয়ার বেস্ট। তারা কাউকে ফেভার করছেন না, ফেয়ার চাইছেন না। আমরা বাংলার জনগণও ফেয়ার চাইছি। উই ডোন্ট ওয়ান্ট এনি ফেভার। মুখ্যমন্ত্রী তো শাসানি দিয়েছিল বিএলও। একটা শেষ প্রশ্ন, মুখ্যমন্ত্রী শাসানি দিয়েছিল বিএলওকে, আপনি বিএলওদের এই প্রসঙ্গে কিছু বলতে চান? বিএলওদের নিরাপত্তা বা কিছু না না, এই পর্যায়টা একটু পরে হবে। এখনো বিএলও তালিকা রাজনৈতিক দলকে দেওয়া হয়নি। আমি প্রথমত বলিনি, বুথ নিয়ে ৮০,৫০০ বুথ ১২০০ ভোটার হওয়ার পরে মোট ৯৪,০০০ বুথ হয়েছে। বুথের লিস্ট সব পলিটিক্যাল পার্টিকে দেওয়া হয়েছে, বিজেপিও পেয়েছে। এই বিষয়টা আমি জানি। আমি সিও এবং ইলেকশন কমিশনকে দাবি করব যে বুথের লিস্টটা আপনারা ওয়েবসাইটে পাবলিশ করুন। শুধু পলিটিক্যাল পার্টির কাছ থেকে অবজেকশন, ক্লেম, সাজেশন নিলে হবে না। জনগণও কোথায় সুরক্ষিত ভোট দিতে পারবে সেই বিষয়ে জনগণের মত নেওয়া দরকার রয়েছে। বিশেষ করে হিন্দুরা যেখানে মাইনর, আপনার ক্যানিং, ভাগড়, আপনার হাড়োয়া, মিনাখা, আপনার ওদিকে সিতাই টিতাই ইত্যাদি এলাকা, শীতলকুচি, দিনহাটার একটা পার্ট, বা আমাদের মুর্শিদাবাদ, মালদার অনেকটাই, কালিয়াচক থেকে ধুলিয়ান, শামশেরগঞ্জ, যেখানে হিন্দু পপুলেশন কম, সেখানে একটা পার্টিকুলার কমিউনিটির লোকরা, আমি সব লোককে বলবো না, ওই পার্টিকুলার কমিউনিটির লোকদের মধ্যে যারা গুন্ডামি করে তৃণমূলের আশ্রয়ে, তারা হিন্দুদের ভোট দিতে দেয় না। এবং এই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যেখানে যেখানে হিন্দুদের দোকান ভাঙচুর, ঘর লুট, খুন, জখম হয়েছে, সেই সমস্ত এলাকায় দেখবেন হিন্দুরা মাইনরিটি। ১ মোথাবাড়ি, ২ ধুলিয়ান, ৩ শামশেরগঞ্জ, ৪ সুতি, ৫ ঔরঙ্গাবাদ, আপনার ৬ মহেশতলা, রবীন্দ্রনগর। আপনি এটা যদি অ্যানালাইসিস করেন দেখবেন কোথাও ১৬%, কোথাও ২০%, কোথাও হার্ডলি ৩০% পর্যন্ত হিন্দু আছে, তার উপরে নেই। তাহলে ইলেকশন কমিশনকে এটা সিদ্ধান্ত নিতে, পাবলিকের কাছ থেকেও নিতে হবে যে আমি হেঁটে ২ কিলোমিটার দূরে বুথে গিয়ে ভোট দেব, আমাকে রাস্তায় কেউ আটকাবে না। কেন্দ্রীয় বাহিনী থাকবে গেটের এন্ট্রিতে।